আমরা যখন ক্লাস করতে যাই তখন আমাদেরকে বলা হয়েছে আমরা তোমাদের ক্লাস নিব না। আমাদের যখন উল্টা প্রশ্ন হলো আপনারা কেন ক্লাস নেবেন না, তারা আমাদেরকে বললো যে আমরা তোমাদের টিচার না, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির টিচার না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোথা থেকে এসেছে? আমার কথা প্রশ্ন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আপনারা টিচার না, তাহলে আপনারা আমাদের পরীক্ষা কিভাবে নিলেন? আমাদের পরীক্ষা কোথা থেকে আসলো? একটা বছর অতিবাহিত করে ফেলেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের ক্লাসে ফিরতে পারিনি। মানে আমরা একটা দিনও ক্লাস করতে পারিনি। আমাদের একটাই দাবি, আমাদের এই অধ্যাদেশ জারি করা হোক এবং আমাদের ক্লাসে ফেরার সুযোগ করে দেওয়া হোক। এক দফা দিতে বাধ্য হয়েছি। আজ যে আমরা এক দফা দিয়েছি, এই যে জনকল্যাণ ভোগান্তি, এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে রাষ্ট্রের। আমি একজন কৃষকের ছেলে, আমার থাকার কথা ছিল পড়ার টেবিলে। আমি গ্রাম থেকে এসেছি শহরে, আমার পড়াশোনা চালাতে না। শিক্ষা আমার মৌলিক অধিকার, এই অধিকার থেকে আমি আজকে বঞ্চিত। দীর্ঘ 1.5 বছর যাবৎ আপনারা জানেন যে আমাদের আন্দোলনটা চলমান রয়েছে। 1.5 লক্ষ শিক্ষার্থী 7 কলেজে পরিচয় সংকটে ভুগতেছে। এর জন্য এর যৌক্তিক সমাধান একমাত্র অধ্যাদেশ ছাড়া এই 7 কলেজের শিক্ষার্থীদের মুক্তি আসলে আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা শিক্ষা ভবনের সম্মুখে কালকে থেকে অবস্থান করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা দাবি না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো।